আসসালামু আলাইকুম। আপনি দেখছেন বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর উপর আমাদের বিশেষ প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনে আমরা কথা বলবো বাংলাদেশের প্রায় ১৫ লক্ষেরও বেশি সরকারি কর্মচারীর দীর্ঘ প্রতীক্ষার বিষয় নিয়ে। আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে নবম জাতীয় পে স্কেল। আগামী ১ জুলাই ২০২৬ থেকে কি সত্যিই কার্যকর হবে এই পে স্কেল? অর্থমন্ত্রী কি বলেছেন? পি কমিশনের সুপারিশে কি আছে? এবং এর বাস্তবায়নে কতটা প্রস্তুত সরকার? সব প্রশ্নের উত্তর নিয়ে আমরা আপনাদের সামনে হাজির। সবার আগে একটু পেছনে ফিরে তাকানো যাক। বাংলাদেশে ১৯৭৩ সালে স্বাধীনতার পর প্রথম জাতীয় পে স্কেল প্রণয়ন করা হয়েছিল। সেই থেকে প্রতি ৫ বছর অন্তর অন্তর নতুন পে স্কেল ঘোষণার একটি প্রচলিত রীতি চলে আসছিল। প্রথম পে স্কেল থেকে শুরু করে ২০১৫ সালের অষ্টম পে স্কেল পর্যন্ত মোট ৮টি বেতন কাঠামো ঘোষণা করা হয়েছে। কিন্তু ২০১৫ সালে অষ্টম পে স্কেল ঘোষণার পর দীর্ঘ ১১ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, অথচ নবম পে স্কেল আজও বাস্তবায়ন হয়নি। এই দীর্ঘ সময়ে বাংলাদেশের বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য দ্বিগুণ থেকে ৩ গুণ পর্যন্ত বেড়েছে। একজন নিম্ন গ্রেডের সরকারি কর্মচারী, যিনি মাসে ৮,২৫০ টাকা থেকে ২০,০০০ টাকার মধ্যে বেতন পান, তার পক্ষে পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করা আজ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বাসা ভাড়া, খাবার খরচ, সন্তানের পড়ালেখা, চিকিৎসা এবং যাতায়াত মেটাতে গিয়ে বহু কর্মচারী প্রতি মাসে ঋণের বোঝা বহন করতে বাধ্য হচ্ছেন। এই বাস্তবতার প্রেক্ষাপটেই এখন সরকারি কর্মচারীদের মুখে একটাই প্রশ্ন ঘুরছে: কবে আসবে নবম পে স্কেল? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমাদের এই বিশেষ আয়োজন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সাম্প্রতিক খবরে। গত ১৯শে মে ২০২৬, অর্থাৎ গতকাল, বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে আগামী ১ জুলাই ২০২৬ থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকর করা হবে। অর্থাৎ আসছে ২০২৬ থেকে ২০২৭ অর্থবছরের শুরু থেকেই সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামোর সুবিধা পেতে শুরু করবেন। এটি নিঃসন্দেহে সরকারি কর্মচারীদের জন্য একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর। তবে এই ঘোষণার আগে একটি দীর্ঘ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে, তারা নবম পে স্কেলের সুপারিশ প্রণয়নের জন্য একটি জাতীয় বেতন কমিশন গঠন করে। এই কমিশনের নেতৃত্বে ছিলেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। ২৩ সদস্য বিশিষ্ট এই কমিশন দীর্ঘ গবেষণা, তথ্য বিশ্লেষণ এবং বিভিন্ন পর্যায়ে আলোচনার পর ২০২৬ সালের ২১শে জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। এই প্রতিবেদনে যা উঠে এসেছে তা সত্যিই উল্লেখযোগ্য। কমিশন সুপারিশ করেছে যে সরকারি কর্মচারীদের বেতন গড়ে প্রায় ১০৫% বৃদ্ধি করতে হবে। তবে এই বৃদ্ধির হার গ্রেডভেদে আলাদা হবে। নিম্ন স্তরের কর্মচারীদের জন্য, অর্থাৎ ২০তম গ্রেডে যারা রয়েছেন, তাদের জন্য বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে প্রায় ১৪০% পর্যন্ত। আর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষেত্রে এই হার হবে প্রায় ৮০%। সংখ্যার দিক থেকে বলতে গেলে বর্তমানে যেখানে সর্বনিম্ন মূল বেতন ছিল ৮,২৫০ টাকা, সেটি বেড়ে হতে পারে ২০,০০০ থেকে ২০,৫০০ টাকা। অন্যদিকে সর্বোচ্চ স্কেলে যেখানে বর্তমানে ৭৮,০০০ টাকা মূল বেতন, সেখানে নতুন কাঠামোতে এটি হতে পারে ১,২০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা পর্যন্ত। এখন আসি বেতন কাঠামোর কাঠামোগত পরিবর্তনের প্রসঙ্গে। বর্তমানে সরকারি চাকরিতে ২০টি গ্রেড রয়েছে। পে কমিশনের সুপারিশে এই ২০টি গ্রেড কমিয়ে ১২টি ধাপে নিয়ে আসার প্রস্তাব করা হয়েছে। এতে প্রশাসনিক জটিলতা কমবে এবং বেতন কাঠামো আরও সুশৃঙ্খল হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এছাড়াও কমিশনের সুপারিশে উল্লেখযোগ্য কিছু বিষয় রয়েছে যা আলাদাভাবে আলোচনার দাবি রাখে। প্রথমত, টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহালের সুপারিশ করা হয়েছে। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা এই দাবি জানিয়ে আসছিলেন। এই দুটি সুবিধা পুনর্বহাল হলে দীর্ঘসেবী কর্মচারীরা স্বয়ংক্রিয়ভাবে বেতন বৃদ্ধির সুযোগ পাবেন। দ্বিতীয়ত, পেনশনভোগীদের জন্য বিশেষ ব্যবস্থার সুপারিশ করা হয়েছে। যারা বর্তমানে ২০,০০০ টাকার কম পেনশন পাচ্ছেন, তাদের পেনশন ১০০% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এর পাশাপাশি ৭৫ বছরের ঊর্ধ্বে যেসব পেনশনভোগী রয়েছেন, তাদের জন্য মাসে ১০,০০০ টাকা চিকিৎসা ভাতার সুপারিশ এসেছে। এটি বৃদ্ধ বয়সে চিকিৎসার ভার বহনে বড় ধরনের সহায়তা হবে। তৃতীয়ত, বার্ষিক ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধির হার প্রসঙ্গে। বর্তমানে বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের প্রায় ৫%।
কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, বাজারে মুদ্রাস্ফীতির সাথে সঙ্গতি রাখতে হলে ইনক্রিমেন্টের হার কমপক্ষে 10% হওয়া প্রয়োজন। এখন আসি অর্থায়নের প্রশ্নে। এত বড় বেতন বৃদ্ধির জন্য সরকারের কোষাগার থেকে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে। অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ২০২৬ থেকে ২০২৭ অর্থবর্ষের বাজেটে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য প্রায় ২২ থেকে ২৫,০০০ কোটি টাকা বা তার বেশি বরাদ্দ রাখার পরিকল্পনা চলছে, এবং পে স্কেলের পূর্ণাঙ্গ বাস্তবায়নে প্রতিবছর ৭০ থেকে ৮০,০০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে বলে প্রাথমিক হিসাব দাঁড়িয়েছে। প্রশ্ন হচ্ছে, এই বিশাল অর্থের সংস্থান কোথা থেকে হবে? বিশেষজ্ঞরা বলছেন, সরকারি রাজস্ব আদায় বৃদ্ধি, অপচয় হ্রাস এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অগ্রাধিকার পুনর্বিন্যাসের মাধ্যমে এই ব্যয় মেটানো সম্ভব। তবে অর্থনীতিবিদরা সতর্ক করে দিয়ে বলছেন যে বেতন বৃদ্ধি যদি উৎপাদনশীলতা বৃদ্ধির সাথে সংযুক্ত না হয়, তাহলে মুদ্রাস্ফীতির চাপ আরও বেড়ে যেতে পারে। এই পরিস্থিতিতে সরকার সম্ভবত ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের পথ বেছে নেবে। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে আগামী ১ জুলাই ২০২৬ থেকে একটি নির্দিষ্ট অনুপাতে বেতন বৃদ্ধি কার্যকর হবে। এরপর পরবর্তী ধাপগুলো ২০২৭ এবং ২০২৮ সালে পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। ২০২৮ সালের মধ্যে পে স্কেলের সম্পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে একাধিক সূত্র জানাচ্ছে। দশম গ্রেডে কর্মরত শিক্ষকদের উদাহরণ দিয়ে বলা যাক। বর্তমানে একজন দশম গ্রেডের শিক্ষকের মূল বেতন ১৬,০০০ টাকা এবং সব মিলিয়ে প্রায় ২২,০০০ টাকা পান। প্রথম ধাপে পে স্কেল বাস্তবায়িত হলে ৫০% বৃদ্ধির হিসাবে মূল বেতন দাঁড়াবে ২৪,০০০ টাকা এবং অন্যান্য ভাতা যোগ করলে মোট বেতন ৩০,০০০ টাকার কাছাকাছি পৌঁছাবে। পরবর্তী ধাপগুলো বাস্তবায়নের পর এই পরিমাণ আরও বাড়বে। এখন একটু দৃষ্টি দেওয়া যাক সরকারি কর্মচারীদের আন্দোলনের দিকে। শুধু ঘরে বসে অপেক্ষা করেননি সরকারি কর্মচারীরা। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি সহ বিভিন্ন সংগঠন ইতিমধ্যে রাজপথে নেমেছে। চলতি বছর এপ্রিল মাসে দেশব্যাপী ৬ দিনের কর্মসূচি পালন করা হয়েছে। তাদের মূল দাবিগুলো ছিল অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন, অন্তর্বর্তীকালীন সময়ে ৫০% মহার্ঘ ভাতা প্রদান এবং আসন্ন বাজেটে পে স্কেলের জন্য পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করা। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আনুষ্ঠানিকভাবে দাবি জানিয়েছেন, নবম পে স্কেল ঘোষণার পাশাপাশি পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করতে হবে, ১০০% পেনশন পুনর্বহাল করতে হবে এবং পেনশন গ্র্যাচুইটির হার যৌক্তিকভাবে নির্ধারণ করতে হবে। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদেও বিষয়টি আলোচনায় এসেছে। সরকারি দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে সরকারি কর্মচারীদের জীবনমানের উন্নয়নে সরকার বদ্ধপরিকর এবং পে স্কেলের বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রয়েছে। এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন। বাংলাদেশে পে স্কেল শুধু সরকারি কর্মচারীদের ব্যক্তিগত আয়ের বিষয় নয়, এটি দেশের সামগ্রিক অর্থনীতির ওপর গভীর প্রভাব ফেলে। সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে ভোক্তার চাহিদা বাড়ে, এতে দেশীয় উৎপাদন ও বাণিজ্যে গতি আসে। অন্যদিকে সরকারি চাকরিতে যোগ্য মানুষদের আকৃষ্ট করতে এবং ধরে রাখতে প্রতিযোগিতামূলক বেতন অপরিহার্য। বিশেষজ্ঞদের মতে দেশে মেধাবী তরুণরা এখন সরকারি চাকরিতে আগ্রহ হারাচ্ছেন, কারণ বেসরকারি খাতে বা বিদেশে গেলে আর্থিক সুযোগ অনেক বেশি। যদি সরকারি বেতন কাঠামো আধুনিক এবং প্রতিযোগিতামূলক না হয়, তাহলে দীর্ঘমেয়াদে সরকারি সেবার মান নিম্নমুখী হওয়ার আশঙ্কা রয়েছে। এই বিবেচনা থেকেও নবম পে স্কেলের বাস্তবায়ন অপরিহার্য। এখন দেখা যাক আগামী কয়েক সপ্তাহে কি ঘটতে পারে। আগামী জুন মাসে জাতীয় সংসদে ২০২৬ থেকে ২০২৭ অর্থবর্ষের বাজেট পেশ করা হবে। এই বাজেটেই স্পষ্ট হয়ে যাবে নতুন পে স্কেলের জন্য কতটা বরাদ্দ রাখা হলো এবং বাস্তবায়নের সুনির্দিষ্ট রূপরেখা কী। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী পে স্কেল সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে ধারণা করা হচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, পে কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য একটি সচিব কমিটি ইতিমধ্যে কাজ করছে। এই কমিটি সুপারিশগুলো খতিয়ে দেখে চূড়ান্ত মতামত দেবে। তার ভিত্তিতেই গেজেট প্রকাশ এবং কার্যকরের তারিখ নির্ধারণ হবে। যারা ইতিমধ্যে অবসর নিয়েছেন তাদের জন্য সুখবর আসতে পারে। পেনশন পুনর্মূল্যায়নের ব্যবস্থা রাখার কথা ভাবা হচ্ছে, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি। বেসরকারি শিক্ষকদের ক্ষেত্রে, বিশেষত এনপিওভুক্ত শিক্ষকদের জন্য পে স্কেলের সুবিধা অন্তর্ভুক্ত করার বিষয়টিও সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে, কারণ তারাও সরকারি কোষাগার থেকে বেতনের একটি অংশ পেয়ে থাকেন।
সারাংশ হিসেবে বলা যায়, নবম পে স্কেল নিয়ে পরিস্থিতি এখন অনেকটাই স্পষ্ট। অর্থমন্ত্রীর ঘোষণা, পে কমিশনের সুপারিশ এবং বাজেট প্রস্তুতির তৎপরতা মিলিয়ে সব লক্ষণই ইঙ্গিত দিচ্ছে যে আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামোর প্রথম ধাপ বাস্তবে রূপ নেবে। তবে সম্পূর্ণ সুবিধা পেতে কর্মচারীদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে, কারণ পূর্ণাঙ্গ বাস্তবায়নের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০২৮ সালকে। লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পরিবার এখন একটাই স্বপ্ন দেখছেন, সেই দিনের, যেদিন মাস শেষে বেতনের খামটি খুললে মনে হবে, হ্যাঁ, এই বেতনে পরিবার নিয়ে মাথা তুলে বাঁচা যাবে। সেই দিনটি এখন আর বহু দূরে নয়। এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। নবম পে স্কেল নিয়ে যে কোনো নতুন তথ্য বা আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, যেন কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছায়। আজকের অনুষ্ঠানে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।